মথুরা ও বৃন্দাবন আমাদের ধর্ম, সাহিত্য, সঙ্গীত, উৎসব প্রভৃতি বিভিন্ন বিষয়ের সাথে বহু যুগ ধরে জড়িয়ে আছে উত্তরপ্রদেশের এই দুটি স্থানের নাম। মথুরা, বৃন্দাবন, গোকুল, বর্ষানা, নন্দগাঁও ইত্যাদি বিভিন্ন জায়গা নিয়ে এই যে ব্রজভূমি, তার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে রাধারানী ও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। এই ব্রজভূমে ভক্ত ও ভগবানের মধ্যে গড়ে ওঠে এক অপূর্ব আধ্যাত্মিক বন্ধন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকাহিনীর মধ্যে দোলযাত্রা অন্যতম প্রধান উৎসব। তাই এই পুণ্যভূমিতে রঙিন এই উৎসবের আনন্দ নিতে এখানে পৌঁছালেও বেশ কয়েকদিন ধরে আমরা ঘুরে বেরিয়েছি ব্রজভূমির বিভিন্ন দর্শনীয় স্থান। রাধা ও কৃষ্ণের লীলা সমৃদ্ধ বিভিন্ন পুণ্যক্ষেত্রগুলি মথুরা বৃন্দাবনের এই সিরিজটিতে বিভিন্ন পর্বের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। আমরা এখন বাঁকে বিহারীজির মন্দিরে দর্শন করতে যাচ্ছি। বাঁকে বিহারীজির মন্দির এবং তার আশেপাশের বেশ কয়েকটি মন্দির আছে, সেগুলি আমরা এখন গিয়ে দর্শন করব। এই আমরা যে হোটেলে রয়েছি এখান থেকে বাঁকে বিহারীজির মন্দির 1.2 কিলোমিটার ডিস্টেন্স। একটা টোটো ভাড়া করলাম, টোটো নেয় হচ্ছে পার সওয়ারি 20 টাকা করে। বৃন্দাবনে কিন্তু এই বাঁকে বিহারীজির মন্দিরের চত্বরে বিশেষ করে এই অঞ্চলটাতে একেবারে চশমা পরবেন না। এখানে এত হনুমানের উপদ্রব যে হনুমান এসে যেখান সেখান থেকে পারবে চশমা নিয়ে যাবে। শুধু চশমা নয়, মোবাইলও ছিনিয়ে নিয়ে যায়। আর তারপরে একটা ফ্রুটি দিলে তারপরে সেই চশমা ফেরত দেয়। মানে এই রকম বিচিত্র ব্যাপার, হনুমানের এই বিচিত্র ব্যবহার আমি কোথাও দেখিনি, কিন্তু এইখানে সেটা দেখা যায়। খুব সাবধানে থাকবেন। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এইখানে এই বোধহয় মদনমোহন মন্দিরের সামনে থেকে আমি তখন কিন্তু আমার নিজের চশমাটি খুইয়েছিলাম। তাই আপনাদের সচেতন করে দিলাম যে খুব সাবধানে থাকবেন এখানে চশমা নিয়ে। राधे राधे आ जाओ, पेड़ा बना लीजिए। এই বাঁকে বিহারী মন্দিরে দর্শনের জন্য কিন্তু ভীষণ ভিড়। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়কালের মধ্যে পুরো রাস্তাটা জুড়ে প্রচণ্ড ভিড় থাকে। রাস্তার দুপাশে বিভিন্ন দোকানপাট রয়েছে, সেখান থেকে প্রসাদ কিনে ভেতরে প্রবেশ করতে পারেন। এই বাঁকে বিহারী মন্দিরে 1862 সালে ভক্ত হরিদাস তিনি পার্শ্ববর্তী নিধিবন অঞ্চল থেকে বাঁকে বিহারীজির মূর্তিটি স্বপ্নদৃষ্ট হয়ে তিনি লাভ করেন এবং সেই মূর্তিটি নিয়ে এসে এখানকার মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন।
এই মহারাজজির কাছে আমরা পুজো করালাম। এর আগের বছরও এসেছিলাম, এসে এই মহারাজজি আমাদের খুব সাহায্য করেছিলেন। মহারাজজি কৃপায় আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। होली का उत्सव ठाकुर जी का एकादशी से होता है, जो एकादशी से लेकर पूर्णमासी तक चलता है। ये 5 दिन का उत्सव होता है हमारे यहाँ पे। इस बार होली बढ़ गई थी तो 1 दिन का उत्सव और बढ़ गया था, तो 4 दिन हम सुबह शाम ठाकुर जी बाहर आके सभी भक्तों से होली उत्सव मनाते हैं और सभी भक्तों को आनंद मंगल करते हैं। राधे राधे। देखो आली होरी खेलत नंदलाल रे, 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 सांगली अपनी कई ग्वाल वाल रे, सांगली अपनी कई ग्वाल वाल रे, देखो आली होरी खेलत नंदलाल रे। অসম্ভব সুন্দর দর্শন করলাম বাঁকে বিহারীজির মন্দিরে। এত ভিড়ের মধ্যে এসেও যে আমরা এইভাবে দর্শন করতে পারবো সত্যিই ভাবিনি। মানে এর আগের বারও যখন এসেছিলাম তখনও যেরকম সুন্দর দর্শন করেছিলাম, আর এবারে তো বুবু গিয়ে একেবারে সামনে গিয়ে দর্শন করেছে। দর্শন করতে পেরেছি, এবছর আরো ভালো দর্শন করতে পেরেছি। খুব ভালো লাগলো। তবে আপনারা যখন বাঁকে বিহারীজির মন্দিরে আসবেন চেষ্টা করবেন সকালের দিকে আসতে, যত সকালে আসবেন ততই ভালো। আর এখানে আমি ঢুকলাম হচ্ছে 3 নম্বর গেট দিয়ে, আপনারা 3 নম্বর গেট দিয়ে অনায়াসে ঢুকে এখানে দর্শন করতে পারেন। দেখুন এখানে চটি পড়ে রয়েছে, কত ভক্ত সমাগম হয়েছিল তাদের সব চটি এখানে দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাঁকে বিহারীজির মন্দির দর্শন সেরে নিয়ে এখন আমরা যাচ্ছি রাধাবল্লভজির মন্দির দর্শন করতে। বাঁকে বিহারীজির মন্দিরের পাশেই রাধাবল্লভজির মন্দির। মন্দিরের 3 নম্বর গেটের উল্টো দিক দিয়ে যে সোজা রাস্তাটি, সেই রাস্তাটা দিয়ে সোজা আসবেন, এসেই রাধাবল্লভজির মন্দির পাবেন। রাধাবল্লভজির মন্দিরে থেকে প্রসাদ পেলাম, আমি দক্ষিণা দিলাম, ভীষণ ভালো দর্শন করলাম, খুব ভালো। বাঁকে বিহারীজির মন্দির আর রাধাবল্লভ মন্দির দেখে নিয়ে আপনি বাঁকে বিহারীজি মন্দিরের সামনে থেকেই টোটো পাবেন নিধিবন যাওয়ার জন্য। একটুখানি এগিয়েই দেখবেন যে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনি টোটো নিয়ে নিধিবন যেতে পারেন। এখান থেকে টোটো নেবে হচ্ছে 20 টাকা। এই বাঁকে বিহারীজি মন্দির থেকে নিধিবনের দূরত্ব 1 কিলোমিটার মতো। আমরা এখন এসেছি নিধিবনে। এই নিধিবনে শ্রীকৃষ্ণ শ্রী রাধার সাথে লীলা করতেন। এই যে এখানে দুপাশে যে গাছগুলি রয়েছে, সেই গাছগুলি হচ্ছে এক একজন গোপিনী স্বরূপ। শ্রীকৃষ্ণ প্রতি রাতে বৃন্দাবনবাসীর টানে এইখানে এসে উপস্থিত হন এবং এই গাছগুলি তখন জীবন্ত হয়ে ওঠে এবং সেই গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণ লীলায় মত্ত হন। নিধিবনের এই গাছগুলি লক্ষ্য করবেন, এই গাছগুলির কোনোটির শাখা কিন্তু ওপর দিকে ওঠা নেই,
সমস্ত শাখাগুলি নিচের দিকে নোয়ানো রয়েছে। মানে এরা প্রত্যেকে এক একটি গোপিনী স্বরূপ, তারা প্রত্যেকে নত হয়ে রয়েছে, নম্র হয়ে রয়েছে এবং প্রতিদিন রাত্রিবেলায় এদের মধ্যে প্রাণ সঞ্চার হয়। এই নিধিবনে কিন্তু রাত্রিবেলায় কারোকে থাকতে দেওয়া হয় না। মনে করা হয় যে কেউ যদি এখানে রাত্রিবেলায় থাকে তাহলে হয় তার মৃত্যু ঘটে, নয়তো তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। আমরা এইমাত্র যে জায়গাটি দর্শন করে বেরোলাম এটি হচ্ছে শ্রী ভক্ত হরিদাসের সমাধি। এই ভক্ত হরিদাস তানসেন, বৈজু বাবা তাদের শিক্ষাগুরু ছিলেন, মানে সঙ্গীত গুরু ছিলেন এবং এই স্থানে তার সমাধি রয়েছে। তিনি একজন খুব বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দেন যে তুমি যেখানে বসে সাধনা করছো তার নিচে আমি অধিষ্ঠান করছি। সেই জায়গা থেকে পরবর্তীকালে বাঁকে বিহারীজিকে উদ্ধার করা হয় এবং বাঁকে বিহারীজির মন্দিরে তাকে সেখানে প্রতিষ্ঠা করা হয়। এই জায়গাটি হলো সেই ভক্ত হরিদাসের সমাধিস্থল। এই জায়গাটিতে শ্রী রাধারানীর 16 শৃঙ্গার হয়। এখানে মনে করা হয় যে শ্রী রাধারানী এখনও রাত্রিবেলায় এখানে আসেন এবং এখানকার পুরোহিত এখানে 16 শৃঙ্গার সজ্জিত রাখেন এবং রাধারানী সেই শৃঙ্গারে সজ্জিত হন। আজকে অসম্ভব ভিড়, ছবি তোলা এখানে ভীষণ কঠিন কাজ। আজকে নিধিবনের এই গাছগুলি হলো প্রকৃতপক্ষে বন তুলসী গাছ। এইগুলি বহু প্রাচীন গাছ এবং তার ফলে তার গুড়িগুলি এইরকম মোটা হয়ে গেছে। সমগ্র নিধিবন জুড়ে এই বন তুলসী গাছের অবস্থান। আর এই জায়গাটি হলো রাসকুঞ্জ। এইখানে শ্রী রাধা এবং গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণ লীলায় মত্ত হন। এই যে মন্দিরটি দেখে নিয়ে বাইরে বেরোলাম এটি হলো বংশীচরী রাধারানী। নিধিবন দেখে নিয়ে এরপরে আমরা এসে পৌঁছালাম শ্রী রাধারমন মন্দিরের সামনে। এই মন্দিরটি নিধিবনের ঠিক পিছনেই অবস্থিত। নিধিবনের 2 নম্বর গেট দিয়ে বেরোলে বাঁদিকে কিছুটা আসলেই আপনি এই মন্দিরটি পাবেন। আমরা এই যে মন্দিরটির সামনে এসেছি এই মন্দিরটি হলো প্রাচীন মীরাবাই মন্দির। মীরাবাই অসম্ভব কৃষ্ণভক্ত ছিলেন আমরা সবাই জানি এবং তিনি তার জীবনের শেষ 12টি বছর তিনি বৃন্দাবনে কাটিয়েছিলেন এবং এইখানে তার মৃত্যুর পর স্মৃতির উদ্দেশ্যে এখানে মীরাবাই মন্দির নির্মিত হয়েছে। বিকানিরের দেওয়ান রামনারায়ণজি তিনি মীরাবাইয়ের বাসস্থানে এই মন্দিরটি নির্মাণ করেন। শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধার সাথে রাসলীলা করছেন সেই রাসলীলা করতে করতে শ্রী রাধা ক্লান্ত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণ এইখানে তার সেবা করেছিলেন। এই জায়গাটি সেবাকুঞ্জ নামে পরিচিত। এই জায়গাটিতে প্রচুর গাছ রয়েছে এবং তার চারপাশটি তারের জাল দিয়ে ঘিরে রাখা রয়েছে।
শ্রী হরিবংশ মহাপ্রভু তিনি এই সেবাকুঞ্জে রাধা এবং কৃষ্ণের নিত্য পুজোর ব্যবস্থা করেন এবং এইখানে একটি মন্দিরও প্রতিষ্ঠা করেন। বৃন্দাবনের এই গলিপথে ধীরে ধীরে ঘুরবেন আর এক একটা করে মন্দির দর্শন করবেন। সেবাকুঞ্জ দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি শাহজি টেম্পলের দিকে। এই সেবাকুঞ্জ, শাহজি টেম্পল, তারপরে নিধিবন, রাধারমন মন্দির, এগুলো কিন্তু সব মোটামুটি ওই 1 কিলোমিটার এরিয়ার মধ্যেই, খুবই কাছাকাছির মধ্যে। এগুলো পায়ে হেঁটেই দেখে নেওয়া যায়। ধীরে সুস্থে হেঁটে হেঁটে এই জায়গাগুলো সব দেখে নিতে পারেন। আমরা এখন এই যে সুদৃশ্য মন্দিরটির সামনে এসেছি, এই মন্দিরটির নাম হলো শাহজি মন্দির বা শাহজি টেম্পল। লখনৌয়ের একজন শেঠ শ্রী কুন্দনলাল শাহ তিনি 1860 সালে এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন এবং 1868 সালে এই মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই মন্দিরের অলিন্দে মোট 12টি সর্পিলাকার থাম রয়েছে, মানে একা বেঁকা কতগুলি স্তম্ভ রয়েছে, যার জন্য এই মন্দিরটিকে এখানকার স্থানীয় লোকেরা তোড়মোড় মন্দিরও বলেন। বৃন্দাবনের মন্দিরগুলি কিন্তু সকালবেলা 8টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলায় 4টে থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা সকালবেলায় বাঁকেবিহারী মন্দিরে গেলেন, তারপরে বাঁকেবিহারী মন্দিরের পাশেই হচ্ছে রাধাবল্লভজির মন্দির, সেইগুলো দর্শন করে সেখান থেকে একটি টোটো নিয়ে চলে যান নিধিবন। সেইখানে যে শ্রীজি মন্দির আছে সেটা দেখে নিন, তারপরে মীরাবাইয়ের মন্দির দেখে নিন এবং নিধিবন দেখে নিয়ে আপনারা সকালবেলায় যে মন্দিরগুলো দর্শন সেগুলো শেষ করে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার 4টের সময় বেরোতে পারেন। যেরকম আমরা বেরিয়েছি, এই 4টের সময় বেরিয়ে আমরা এখন এসেছি গোবিন্দদেব মন্দিরের সামনে। এই গোবিন্দদেব মন্দির এই বৃন্দাবনে কিন্তু অন্যান্য মন্দিরগুলির থেকে একটু ভিন্ন, কারণ এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। এই গোবিন্দদেব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু জয়পুরের রানা মানসিংহ 1590 সালে। এই মন্দিরে কিন্তু 5টি বিগ্রহ আছে, নিত্যানন্দ মহাপ্রভু, গিরিধারীজি, চৈতন্য মহাপ্রভু, রাধা গোবিন্দজির মূর্তি আছে, আর আছে জগন্নাথ দেবের মূর্তি। সমগ্র মন্দিরের অপূর্ব সুন্দর কারুকার্য এবং বিশাল চত্বর জুড়ে এই মন্দিরটি। বৃন্দাবনে এসে এই গোবিন্দদেব মন্দির অবশ্যই দর্শন করবেন। তবে যেখানেই যাবেন বারবার বলছি, চশমা থেকে কিন্তু সাবধান। আমার অনেক অসুবিধা হয় চশমা ছাড়া, কিন্তু তবুও আমি বৃন্দাবনে ভুক্তভোগী নিজে, তাই চশমা খুলেই কাজ করছি। আমরা এখন কাত্যায়নী দেবীর মন্দিরে পুজো দিতে এসেছি। এটা কিন্তু 51 সতীপীঠের অন্যতম পীঠ। এখানে মায়ের চুল পড়েছিল বা কেশর পড়েছিল।
কল্পানী দেবীর মন্দিরে পুজো দিয়ে ফিরলাম, ভীষণ সুন্দর পুজো দিলাম। এখানে না নারকেল দিয়ে সবাই পুজো দেয় এবং নারকেলটাকে টুকরো টুকরো করে ওটাই প্রসাদ হিসাবে সবার কাছে দেয়। এখন আমরা এসে পৌঁছালাম রঙ্গনাথ মন্দিরে। এই মন্দিরটি 1851 সালে নির্মিত এবং এখানে রঙ্গনাথজি মানে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত রয়েছেন। এই মন্দিরটি প্রধানত দ্রাবিড়ীয় শৈলীতে তৈরি মন্দির, অর্থাৎ মন্দিরের নির্দিষ্ট কোনো চূড়া দেখতে পাওয়া যায় না, উপরের দিকটা ফ্ল্যাট থাকে এবং চারপাশটা কোণ বিশিষ্ট, কিন্তু মন্দিরের স্থাপত্য শৈলী অসাধারণ। রঙ্গনাথ মন্দিরের একটি উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের সামনে এই 61 ফুট উঁচু একটি বিশাল স্তম্ভ। একজন মারোয়ারি শেঠ তিনি তার পুত্রের রোগমুক্তির পরে এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন। এই স্তম্ভটি প্রকৃতপক্ষে পেতলের তৈরি স্তম্ভ, কিন্তু দেখতে অনেকটা সোনার মতন, যার জন্য আমরা এই স্তম্ভটিকে সোনার তালগাছ বলে থাকি। এই মন্দিরে রয়েছেন শ্রী গোদা দেবী, রঙ্গনাথ ভগবান এবং শ্রী গরুড়জি। এনাদের মূর্তি এখানে অধিষ্ঠিত রয়েছে। এছাড়াও এখানে আশেপাশে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেই মন্দিরগুলিও ঘুরে দেখতে পারেন। এই রঙ্গনাথন মন্দির কিন্তু খুব সুন্দর দেখে, না আপনাদের পুরো সাউথ ইন্ডিয়ানে যেরকম মন্দির দেখেছেন সেরকম একটা ফিলিংস আসবে। আর সত্যিই তাই, এখানে যিনি পুরোহিত তিনি কিন্তু সাউথ ইন্ডিয়ান। এই বৃন্দাবনে আমি যে বিভিন্ন মন্দিরগুলি সব ঘুরে বেড়াচ্ছি, সেই মন্দিরগুলি ঘুরে বেড়াচ্ছি এনার সাথে, এনার টোটোতে। ওনার নাম হচ্ছে শ্যাম। এই শ্যামজির সাথে আমি ঘুরে বেড়াচ্ছি। আর এই এখন রঙ্গনাথ মন্দিরের সামনে এসে এইখানে আমি চা খেলাম। কি নাম আপনার? নাম গৌরব তিওয়ারি। গৌরব তিওয়ারি। এই গৌরব তিওয়ারিজির চা কিন্তু দারুণ। আর এই শ্যামজির ফোন নাম্বার আমি দিয়ে রাখছি চ্যানেলে, আপনারা প্রয়োজনে এসে যোগাযোগ করতে পারেন। এই মন্দিরগুলি সব ঘোরাবার জন্য আমার কাছ থেকে উনি নিচ্ছেন 500 টাকা। এবারে সিজন ওয়াইজ কিন্তু দাম ওঠানামা করে। বৃন্দাবনের বিভিন্ন গলিপথে এই টোটো করে ঘুরে বেড়াবেন আর ঘুরে এক একটি মন্দির দেখবেন, বেশ ভালোই লাগবে। কিন্তু বৃন্দাবনে ঘোরার সেরা সময় হলো আমি বলবো অক্টোবর থেকে মার্চ মাস। গরমকালে কিন্তু প্রচণ্ড গরম পড়ে এখানে। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী জগন্নাথ মন্দিরে। মানে এর আগের বার কিন্তু বৃন্দাবনে এসে আমি এই মন্দিরটায় আসতে পারিনি, এইবার দেখা হলো, খুব ভালো। এখন এই যে মন্দিরটির সামনে আমরা এসেছি, এই মন্দিরটি হলো কৃষ্ণ সখা সুদামার কুঠি।
বৃন্দাবনে তো মন্দিরের শেষ নেই, অজস্র মন্দির, মানে আপনি 2 দিন 3 দিন ধরে দেখলেও বোধহয় শেষ হবে না। কয়েক হাজার মন্দির রয়েছে, তার মধ্যে বেছে বেছে কয়েকটি মন্দির, সেই মন্দিরগুলোই আমরা দর্শন করছি। এখন আমরা এসে পৌঁছেছি বংশীবটের সামনে। এইখানে শরৎ পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ এখানে মহা রাসলীলা করেছিলেন এবং এখানে তিনি বাঁশি বাজিয়ে এখানকার সমস্ত গোপিনীকে আহ্বান করেন। সমস্ত গোপিনীরা শ্রীকৃষ্ণের বাঁশির আহ্বানে এখানে এসে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় মত্ত হয়েছিলেন। আর এই বটগাছের নিচে বিভিন্ন গোপিনীদের রূপ এখানে আঁকা রয়েছে, বিভিন্ন গোপিনীদের নাম লেখা রয়েছে। এখানে কন্দর্প মঞ্জরি, কলাবতী মঞ্জরি, ফুলমালিকা মঞ্জরি, বিভিন্ন গোপিনীদের নাম এখানে লেখা রয়েছে। জায়গাটি কিন্তু বেশ সুন্দর, এখানে চারিদিকটা বাঁধানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা। এই যে গাছটি, এই যে দধিলতা গাছটি, বলা হয় যে এই গাছের যে পাতা, সেই পাতার থেকে যে রস বেরোয় সেটি হচ্ছে দুধের মতন, আর সেই রস গরুর দুধের সাথে মেশালে সেটা নাকি দইয়ের রূপ নেয়। তাই জন্য এই গাছের নাম হচ্ছে দধিলতা বৃক্ষ। এই মন্দিরটি হলো গোপেশ্বর মহাদেবের মন্দির। যেখানেই শ্রীকৃষ্ণ অবস্থান করেন সেখানেই মহাদেব তার সাথে অবস্থান করেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে মহাদেব গোপেশ্বর রূপে অধিষ্ঠিত। মন্দিরের ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, কিন্তু এখানে এসে গোপেশ্বর মহাদেবকে দর্শন অবশ্য কর্তব্য। আমরা এখন এসেছি যমুনার তীরে কেশিঘাটে। এই ঘাটে আপনি যদি সন্ধ্যের দিকে আসেন তাহলে খুব সুন্দর এখানে যমুনা মাতার আরতি দেখতে পাবেন। सरकार की जय, भगवान की जय, भगवान की जय।